রাখবো পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনি কি বলছেন। তিনি বলছেন পাকিস্তান শান্তিকামী দেশ, তা বলে পাকিস্তানকে দুর্বল ভাবলে চলবে না, পাল্টা প্রত্যাঘাতে তৈরি পাকিস্তান। আর আমি এখানে কর্নেল সৌমিত্র রায়ের কাছে যাবো। কর্নেল রায়, নওয়াজ শরীফ হুঁশিয়ারি দিচ্ছেন পাল্টা প্রত্যাঘাতে তৈরি পাকিস্তান, যদিও তারা সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা যেটা স্বীকার করছেন না। পাকিস্তান কি করতে পারে? না মৌপিয়া, প্রথমে আমি বলতে চাই কি প্রত্যাঘাত কিসের ওপরে করবে? আমাদের সেনাবাহিনী বা কমান্ডোরা গিয়ে তো পাকিস্তানের টেররিস্টদের লঞ্চ প্যাডে আক্রমণ করে তাদের ধ্বংস করলো। টেররিস্ট, আমি পাকিস্তান আর্মি বলছি না, হয়তো কোলাটারাল আর্মির জওয়ানরা যারা বাধা দিতে গেছিল তারা মারা পড়েছে। এখন ভারতবর্ষের মধ্যে তো এই ধরনের টেররিস্ট কোনো ক্যাম্প নেই, তারা প্রত্যাঘাত করবে কোথায়? ভারতীয় সেনাবাহিনীর ওপর। ভারতীয় সেনাবাহিনী ফুললি প্রিপেয়ার্ড। তারা পাকিস্তান সেনাবাহিনীকে ভুললে চলবে না যে কি হয়েছিল 47 এই জম্মু অ্যান্ড কাশ্মীরেই ফার্স্ট শিখ গিয়ে তাদের তাড়া করে, তারা যখন 5 কিলোমিটার শ্রীনগরের কাছে ছিল তাদের তাড়িয়ে একেবারে মুজফ্ফরাবাদ পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল। তারপর 65-এ কি হলো, 71-এ কি হলো, কারগিলে কি হলো। তা পাকিস্তান সেনাবাহিনী খুব ভালো করেই জানে যে, কিন্তু কর্নেল রায় এখানে সেদিনও যখন কথা হচ্ছিল আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কিন্তু যে ধরনের অপারেশন যেটা ভারত করে না কিন্তু পাকিস্তান করে, একটু আগে ব্রিগেডিয়ার সানিয়ালও বলছিলেন যে স্লিপার সেল সেগুলোর মাধ্যমে কোথাও নাশকতা চালানো, কোথাও টেরর অ্যাটাক, সেটার মদত দেওয়া, এই পথ কি বেছে নিতে পারে? নিশ্চয়ই, এর মধ্যে কোনো দ্বিধা নেই যে পাকিস্তান হয়তো সেই পলিসি নেবে। তারাই যতই হুঙ্কার দিক আমরা নিউক্লিয়ার স্ট্রাইক করবো, স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার স্ট্রাইক থেকে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন দিয়ে স্ট্রাইক করব, এটা মনে হয় এমটি ভেসেল সাউন্ডস মাচ এর মধ্যে আমি পড়বে। কিন্তু তবুও পাকিস্তানের ভেতর কিন্তু ক্যাপাবিলিটিস আছে। গত 20 বছর 25 বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী তাই করেছে। তারা একটা সো কল্ড নন স্টেট অ্যাক্টর, কিন্তু বেসিক্যালি তারা স্টেট অ্যাক্টর। তাদের ট্রেন্ড, ফান্ডেড, ওয়েপন টার্গেটেড বাই পাকিস্তান আর্মি। তারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের বহু স্লিপার সেল করেছে, সেখান থেকে তারা টেররিস্ট অ্যাক্টিভিটিসই করবে। কিন্তু তাদের জানা রাখা উচিত যে আমরা যেমন পাকিস্তানে এই একটা এক্সাম্পল দিলাম যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে টেররিস্টের লঞ্চ প্যাডগুলো ডিস্ট্রয় করা হলো, বেসিক্যালি যাদের এম ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের দেশের ভেতরে একটা ফাইনাল অফেন্সিভ নেওয়া। আমরা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি কর্নেল রায় যে সফল সার্জিক্যাল স্ট্রাইকের পর আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত জওয়ানরা তারা এই মুহূর্তে সেলিব্রেট করছেন। আমি আপনার কাছে আসি। জওয়ান নয়, ওকে, আমি যেটা বলতে চাই আপনাদের, সম্ভবত আমরা যে ছবিটা এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, কাজেই বিস্তারিত তথ্য এসে পৌঁছচ্ছে না, সম্ভবত জওয়ানদেরই সাকসেস সেটা সেলিব্রেট করছেন। এনিওয়ে, আমি মেজর জেনারেল রায় আপনার কাছে জানতে, জওয়ানরা কোনোদিন সেলিব্রেশন এরকম ভাবে ওরা করে না। সো লেট আস কাউন্ট, ওদের ইউনিফর্মটাই সেম অ্যাবসলিউটলি। এই ইউনিফর্মগুলো দেখেই বোঝা যাচ্ছে বাজার থেকে কেনা পরে চলে। এনিওয়ে, সেটা ছেড়ে দিন। আমার কথা হলো যে এখন যে পাকিস্তান, এখন আমরা ওরা কি জবাব দেবে আমাদের। আপনাকে একটা জিনিস বলতে চাই, পাকিস্তান হ্যাজ ফট 6 wars, সো হ্যাভ উই। পাকিস্তান আর্মি ঠিক অতটাই প্রফেশনাল যতটা প্রফেশনাল আমরা নিজেদের আর্মিকে মনে করি। আমি এই দুনিয়ার সব আর্মির সাথে প্রায় ভালো ভালো আর্মির সাথে ট্রেন করেছি। আমি 1 বছর রাশিয়াতে ছিলাম, 4 বছর আমেরিকায়, জার্মানি, ফ্রান্স, সব দেখে আই রিয়েলাইজড দ্যাট পাকিস্তান প্রফেশনালিজম ইজ মাচ মোর দেন দিস প্রবলেম। ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে অ্যাকচুয়ালি লড়াই বেশি দেখেনি, এক্সেপ্ট ফর দি আমেরিকান ফোর্স, বাট দ্যাট অলসো ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার। এনিওয়ে, এখন পাকিস্তান কি করবে? আমরা এলওসি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে অ্যাটাক করেছি। উই ডোন্ট ওয়ান্ট ইট টু স্প্রেড টু দি ইন্টারন্যাশনাল বর্ডার। পাকিস্তান ও এলওসির উল্টো দিকে কিংবা কাশ্মীরের হিন্টারল্যান্ডে কিংবা যেরকম ব্রিগেড আমাদের হিন্টারল্যান্ডে করতে পারে উইদাউট টেকিং এনি রেসপন্সিবিলিটি। বাট আই ডাউট
আমার সন্দেহ আছে কি ওরা ওপেন অ্যাটাক আমাদের করবে কি না, এই কোভার্টলি এটা কোভার্ট অ্যাকশন হবে, এটা করবে কি না। কেন কি যদি করে তাহলে এসকেলেশনের সম্ভাবনা আছে। আর উনি প্রফেসর সাহেব যেটা বললেন যে অ্যাবাউট নিউক্লিয়ার, একটা নিউক্লিয়ার ইউজের জন্যে অনেকগুলো স্টেপস আছে। উনি যেরকম বললেন জিরো সাম গেম, তারপরে মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন, অনেক কিছু আছে। তবে আমাদের মুশকিলটা কোথায়, যে পাকিস্তানের কাছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স, ব্যাটলফিল্ড নিউক্লিয়ার ওয়েপন্স আছে, আর আমাদের কাছে সেটা নেই। এ বি, আমাদের নিউক্লিয়ার ওয়েপন ইজ কন্ট্রোলড বাই দি সিভিলিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালস, মানে স্টেট প্রেসিডেন্ট, ওদের নিউক্লিয়ার বাটন ইজ কন্ট্রোলড বাই দি মিলিটারি।